আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে আমি তোমাদের জন্য বাংলা ব্যাকরণ সমাধান করব। আজকে তোমাদের জন্য 9, 65, 89, 111 এবং 133 এই মোট 5টি সেটের যতগুলি বাংলা ব্যাকরণ রয়েছে সেগুলি আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, প্রথম প্রশ্ন 9 নম্বর পেজের, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, বাক্যে ব্যবহৃত যে বিভক্তি শব্দের শেষে বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে অথচ নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্নটি হচ্ছে, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। আমাকে কিছু খেতে দাও। নেক্সট, এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। দেখো, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এড়িয়ে গেছি আমি। এখানে হবে এটা কে লিখেছে, এটা কে লিখেছে। নেক্সট, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? অনেক সময় একটি সম্পূর্ণ বাক্য কিংবা বাক্যাংশ সমাসবদ্ধ একটি পদ রূপে প্রযুক্ত হয়, তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। পরের প্রশ্ন, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। গাজনের বাজনা বাজছে, বাজনার তলায় দাগ, এটি সমধাতুজ কর্তার উদাহরণ। পরের প্রশ্ন, পঙ্কে জন্মে যা, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। পঙ্কে জন্মে যা তাকে বলে পঙ্কজ, এটি উপপদ তৎপুরুষের উদাহরণ। নেক্সট, 2.4.7 প্রযোজ্য কর্তা কাকে বলে? অন্যের প্রেরণায় যে ক্রিয়া সম্পাদন করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন দেখো, মা শিশুকে চাঁদ দেখান, এখানে শিশুটি মায়ের প্রেরণায় চাঁদ দেখছে, তাই শিশুটি এখানে প্রযোজ্য কর্তা। নেক্সট, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। পরের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্ম নিজেই কর্তার মতো আচরণ করে বা কাজ করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ঘন্টা বাজে। 9 নম্বর পেজের শেষ প্রশ্ন, বিশেষ্য খণ্ড কাকে বলে? যে অপ্রধান খণ্ডবাক্য বিশেষ্যের মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো পদের সঙ্গে যুক্ত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে। এবারে চলে এসো 65 নম্বর পেজের প্রথম প্রশ্ন, শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। মন দিয়ে লেখাপড়া করলে তবেই ভালো ফল করতে পারবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। নেক্সট, বর্ম খুলে দেখো আদুর গায়ে, যৌগিক বাক্যে পরিবর্তন করো। বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। 2.4.3 তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি প্রায় সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। নেক্সট, লক্ষণাত্মক করণ কারকের একটি উদাহরণ দাও। জটায় সাধু চেনা যায়, এখানে জটা লক্ষণাত্মক বা উপলক্ষণ করণ কারক। পরের প্রশ্ন, বিষাদ সিন্ধু কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বিষাদ সিন্ধুকে যদি আমরা বিশ্লেষণ করি, বিষাদ রূপ সিন্ধু, এটি রূপক কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। 2.4.6 ব্যাসবাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলে। যেমন রথ দেখা, একে যদি আমরা ব্যাসবাক্য করি লিখব রথকে দেখা। এই যে রথকে, এটি হচ্ছে পূর্বপদ আর দেখা হচ্ছে পরপদ। নেক্সট প্রশ্ন, কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয় এবং ক্রিয়াপদ কর্তৃপদের অনুগামী হয়। 2.4.8 বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করো। বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়। পরের প্রশ্ন, সম্বোধন পদ কারক নয় কেন? সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বোধন পদ কারক নয়। শেষ প্রশ্ন 65 নম্বর পেজের, উপমিত কর্মধারয় ও উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয়, কিন্তু উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ উপমানবাচক হয়। এবারে 111 নম্বর পাতার প্রথম প্রশ্ন, সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে তাকে সমধাতুজ কর্ম বলা হয়। উদাহরণ, প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ। পরের প্রশ্ন,
সম্বন্ধ পদ কারক নয় কেন? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। পরের প্রশ্ন, বহুব্রীহি শব্দের অর্থ কী? বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে, দেখো, বহু মানে অনেক, ব্রীহি শব্দের অর্থ ধান। আক্ষরিক অর্থে বহু ধান আছে যার, এটা বোঝায়। বহুব্রীহি শব্দের মূল অর্থ জমিদার বা ভূস্বামী। 2.4.4 সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। দুটি ধ্বনির মিলনে সন্ধি হয়, অন্যদিকে দুই বা তার বেশি পদের মিলনে সমাস গঠিত হয়। 2.4.5 বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী? বাক্য নির্মাণের শর্ত 3টি: যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। পরের প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। জটিল বাক্যে রূপান্তর করো। অমৃতের যে জবাব তা আমাকে বদলে দিয়েছে। 2.4.7 যে কোনো সে কোনো উত্তর দিল না। অস্তর্থক বাক্যে রূপান্তর করো। সে নিরুত্তর রইল। নেক্সট, কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। শঙ্খ বাজে। 2.4.9 তথা কন্যার থাকে সর্বক্ষণ। ভাববাচ্যে রূপান্তরিত করো। তথা সর্বক্ষণ কন্যার থাকা হয়। শেষ প্রশ্ন 65 পাতার। তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি অধিকাংশ কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এই বিভক্তি। দেখে নাও 89 পাতার প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? বাক্যে ব্যবহৃত যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অথচ নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। শিশুরা খেলছিল মায়ের কোলে। কোলের তলায় দাগ আছে। অধিকরণ কারকে এই বিভক্তি। নেক্সট প্রশ্ন, একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। লেখক লিখছেন। 2.4.3 অলোপ সমাস কাকে বলে? যে সমাসের সমাসবদ্ধ পদে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। যেমন পথে ও ঘাটে, পথে ঘাটে। 2.4.5 অন্য ভাষা এর সমাসবদ্ধ রূপ লেখো। সমাসবদ্ধ রূপ উল্লেখ করে সমাসের নাম লেখো। অন্য ভাষা তাকে আমরা বলবো ভাষান্তর। এটি নিত্য সমাসের দৃষ্টান্ত। 2.4.6 দাগের প্রশ্ন, যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায় তাকে কি সমাস বলে? যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলে। নেক্সট, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। সরল বাক্যে রূপান্তর করো। শহরের জায়গায় কাঠকয়লা ছড়িয়ে রইল। নেক্সট, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? নির্দেশক বাক্যে পরিণত করো। তবে তপনেরও আর লেখক হতে বাধা নেই। 2.4.9 আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কর্ম বাচ্যে পরিণত করো। আমাদের নিজেদের দ্বারাই কালি তৈরি করা হতো। শেষ প্রশ্ন, একটি ভাব বাচ্যের উদাহরণ দাও। যাদের ভাবনা তাদের ভাবা হোক। এবারে চলে এসো 133 নম্বর পেজ। তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন দেখো, কত ধানে কত চাল, ধানের তলায় দাগ আছে, এটি অপাদান কারকে এ বিভক্তি। আবার এই কলমে লেখা যায় না, এটি কর্মকারকে এ বিভক্তি। তাহলে দেখো, এ কিন্তু দুটো কারকেই ব্যবহৃত হয়েছে, তাই এটি তির্যক বিভক্তি। 2.4.2 কোন সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়। নেক্সট, সব্যসাচী পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সব্যসাচী একে ব্যাসবাক্য করলে লিখব সব্য দ্বারা সচন করেন যিনি। উপপদ তৎপুরুষ সমাস। 2.4.4 ব্যুৎপত্তি অনুসারে কারক বিভক্তি কারক শব্দটির অর্থ লেখো। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো যে করে বা যে ক্রিয়া সম্পাদন করে। নেক্সট, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা প্রযোজক কর্তা কেন? এখানে মা নিজে না করে শিশুকে দিয়ে চাঁদ দেখা কাজটি সম্পন্ন করেছেন, তাই মা প্রযোজক কর্তা। 2.4.6 পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখো। কর্মধারয় ও তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। 2.4.7 অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। কর্মবাচ্যে পরিণত করো। শ্রী কবি কঙ্কন দ্বারা অম্বিকা মঙ্গল গাওয়া হয়। নেক্সট, শিশুরা খেলছিল মাতৃক ক্রোড়ে। ভাব বাচ্যে পরিণত করো। শিশুদের মাতৃক করে খেলা হচ্ছিল। 2.4.9 দাগের প্রশ্ন, যৌগিক বাক্যে পরিবর্তন করো। বৃথা আশা মরিতে মরিতেও মরে না। বৃথা আশা মরমর হয় তবু মরে না। শেষ প্রশ্ন,
133 নম্বর 111 নম্বর পেজের। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। তাই ওইখানেই দাঁড়িয়ে না থেকে নেমে আসুন। যাই হোক, এই পেজটি সমাপ্ত হলো। মানে এর পরের পেজগুলি আরও 5টি পেজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।